নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহুজন আপনারা একটা বিষয় নিয়ে কমেন্ট করেন, জানতে চান বারবার যে পিএসসি ক্লার্কশিপের কাট অফ একটা রেঞ্জ বলে দিলে ভালো হয়। যদিও আমি অনেক মাস, এখান থেকে 8-9 মাস আগে যখন পরীক্ষাটা হয়েছিল তখন এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম, বাট হয়তো তখন অনেকজন দেখেছিলেন, প্রায় 58,000 মতো মানুষ দেখেছিলেন সেটা, বাট হয়তো অনেকে মিস করে গেছেন এবং তারপরে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিও বদলেছে। তো তার ফলে বহুজন জানতে চাইছেন, তো রিসেন্ট একটা এস্টিমেশন দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে অনেকজনের একটা প্রশ্ন যে কোন মাসকে টার্গেট করে মেন পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, পরীক্ষা কি আদৌ এবছর হচ্ছে মেন পরীক্ষাটা, এই সমস্ত নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। আপনারা জানেন আজকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবং এই শিক্ষক দিবস উপলক্ষে টেক্সটবুক কিন্তু আপনাদের জন্য থ্যাংক ইউ টিচার নামে একটা বিশাল অফার নিয়ে এসছে আপনাদের জন্য। এবং সাধারণত এই সময় কোনো অফার থাকে না, কিন্তু এই সময় একটা বিশাল অফার দিয়েছে 5 এবং 6 সেপ্টেম্বরকে কেন্দ্র করে, যেহেতু টিচার্স ডে। এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি সিজিএলে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরও এক্সাম ডেট এসে গেছে, তো তারাও যদি প্রিপারেশনকে বুস্ট আপ করতে চান তাদের জন্যই কিন্তু এই অফারটা কমানো হয়েছে। শুধু এখানে সিজিএল নয়, অনেক এক্সামের প্রিপারেশন, পিএসসি, এসএসসি থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন এক্সামের প্রিপারেশন আপনারা নিতে পারেন। 5 এবং 6 সেপ্টেম্বর সেলটা চলবে, যার জন্য 1799 টেক্সটবুক পাস প্রো ফিচার্স কমিয়ে 307 মাত্র করা হয়েছে, এবং 1999 টেক্সটবুক পাস প্রো ম্যাক্স ফিচার্স কমিয়ে মাত্র 395 করা হয়েছে। এসইবিআই শুভ কোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো আমাদের ভিডিওর যে মূল আলোচ্য টপিক সেটাতে। প্রথমত একটা জিনিস যেটা কনফার্ম প্রায় জানা গেছে বলতে গেলে, এবং সেটা বেশ আশার খবর, সেটা হচ্ছে ক্লার্কশিপের ভ্যাকান্সি, যেটা পিএসসি প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার রিসেন্ট জানিয়েছেন যে 8,000 ভ্যাকান্সি তো অবশ্যই রয়েছে। তো এটা একটা বেশ সুখের খবর আমাদের জন্য যে 8,000 ভ্যাকান্সি রয়েছে, এবং 8,000 ভ্যাকান্সি থাকা মানে সেখানে কিন্তু একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটসকে ডাকা হবে মেন পরীক্ষার জন্য। কতজনকে ডাকা হতে পারে, আমরা এর আগের বারের হিসেবটা যদি দেখি, আগের বার ছিল 7,227 সম্ভবত ভ্যাকেন্সি ছিল 2019-এ, যতদূর আমার মনে রয়েছে। তো সেবারে কিন্তু 66,000 সামথিং জনকে পাশ করানো হয়ে গেছিল। অর্থাৎ এক্স্যাক্ট যে 10% পাশ করানো হয় তা নয়। এক্স্যাক্ট 10% কাদের পাশ করানো হয়? এক্স্যাক্ট 10% পাশ করানো হয় ইউআরদের, অবশ্যই এক্স্যাক্ট 10% পাশ করানো হবে। ওবিসি এদেরও এক্স্যাক্টলি 10% পাশ করানো হবে। ওবিসি বি এরও এক্স্যাক্টলি 10%। ইডাব্লিউএসের ক্ষেত্রেও এক্স্যাক্টলি 10% পাশ করানো হবে। এসটি এবং এসসির ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি 10% পাশ করানো হবে। বাকি যে ক্যাটাগরি থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেরিটো স্পোর্টস পার্সন, তারপরে এক্স সার্ভিসম্যান ইত্যাদি ইত্যাদি, সেই ক্যাটাগরিতে যথেষ্ট সংখ্যক ক্যান্ডিডেট বেশিরভাগ সময় উপস্থিত থাকেন না, মানে যাদেরকে পাশ করানো সম্ভব, তার জন্য কিন্তু ওই এক্স্যাক্ট 10 রেশিওতে পাশ করানো সম্ভব হয় না। তো এবারও যদি পাশ করানো হয় এবং যদি ভ্যাকান্সি 8,000 থাকে, তার এক্স্যাক্ট 10% হচ্ছে এক্স্যাক্ট 10 রেশিওতে, মানে ইন্টু 10-এ, অর্থাৎ 10 গুণে যদি থাকে, তখন সেটা কিন্তু 80,000-এর কাছাকাছি যায়। কিন্তু 80,000 হয়তো পাশ করাবে না, সেখানটা 70 থেকে 75,000 সামথিং পাশ করানো হবে। এবং তার মধ্যে কিন্তু ইউআরের যতগুলো ভ্যাকান্সি, আমি ধরে নিই যদি 40-50% ভ্যাকান্সি ইউআরের থাকে, মানে 8,000-এর মধ্যে যদি 4,000 ভ্যাকান্সি ইউআরের থাকে, তাহলে ইউআরের কিন্তু 40,000 জন পাশ করবে। তেমনি এরমভাবে আর কি ব্যাপারটা, মানে যে আমি এক্সাম্পল দিলাম, তো ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এগুলোতে কিন্তু এক্স্যাক্ট প্রায় 10%ই পাশ করানো হয়। এই গেল ব্যাপার। তো একটা বড় সংখ্যক ক্যান্ডিডেটকে পাশ করানো হচ্ছে। তো তার জন্য কাট অফের ব্যাপারটা আমি আসি। কাট অফ নিয়ে বহুবার আলোচনা করেছি, আবারও একটু আলোচনা করে দিই। দেখুন, কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি বলছি না এটাই কাট অফ। সত্যি কথা বলতে এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম আবারও রিপিট করছি, বর্তমানে পিএসসি চেয়ারম্যানও জানে না যে পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত যাবে, কারণ রেজাল্ট প্রিপেয়ার হওয়ার আগে কেউ জানে না। এটা একটা এস্টিমেশন দেওয়া, যাতে আপনারা মেন এক্সামের জন্য নিজেকে আরও বুস্ট আপ করতে পারেন। তো সেই বেসিসের উপর ভিত্তি করে এই কাট অফটাকে কখনো ফাইনাল কাট অফ ধরবেন না, এটা জাস্ট একটা এস্টিমেশন। আপনারা থেকে বহুবার ডেটা নেওয়া হয়েছিল, সেই সময় পোল ক্রিয়েট করে, সেগুলোর উপর ভিত্তি করেই এগুলো। তাতে আমার মনে হয়েছে যে যদি জল না মেশে দুধের সঙ্গে, বা দুধে যদি জল না মেশে, বা জলে যদি দুধ না মেশে, বা চালে যদি কাঁকড় না মেশে, বা কাঁকড়ে যদি চাল না মেশে, তাহলে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ছিল সেটা অনুযায়ী কাট অফটা খুব বেশি যাওয়া উচিত নয়। কারণ আপনারা জানেন কোশ্চেন বেশ স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, সেখানে একটা ডিসক্রিমিনেশনের ব্যাপার রয়েছে। কী ব্যাপার রয়েছে ডিসক্রিমিনেশনের? সেখানে ডিসক্রিমিনেশনের ব্যাপার রয়েছে যে 4টি শিফটে কিন্তু কোশ্চেনের লেভেলের একটু তারতম্য রয়েছে। সেখানে লাস্টের দিকে শিফটগুলো 3rd, 4th
গুলোতে কোশ্চেন একটু টাফ হয়েছে, তো সেগুলোতে যারা ছিলেন তার ডিসক্রিমিনেট অবশ্যই হবেন। এটা নিয়ে পিএসসিতে বহুবার বলা হয়েছে, পিএসসি এটা কোনোভাবেই কিছু করতে চায়নি বা করতে পারেনি বা করতে চায় না। তো ইউআরের কাট অফ যেটা যেতে পারে আমার মনে হয়েছে 53 +-5। আবারও ওই একটাই শর্ত, জলে যদি কাঁকড় না মেশে, জলে যদি দুধ না মেশে, দুধে যদি কাঁকড় না মেশে, মাফ করবেন, জলে যদি দুধ না মেশে, দুধে যদি জল না মেশে, চালে যদি কাঁকড় না মেশে, কাঁকড়ে যদি চাল না মেশে, তাহলে কিন্তু কাট অফটা বেশি যাওয়া উচিত নয় আমার মনে হচ্ছে। আমি মানে সব জানি এমন নয়, আমার মনে হচ্ছে, আমি সেটা আপনাদের সামনে রাখছি। ইউআরে 53 +-5 আমার যেটা মনে হয় এরকম কাছাকাছি থাকা উচিত। ওবিসি বির ক্ষেত্রে 51 +-5 থাকা উচিত, এবং ওবিসি এর ক্ষেত্রে 45 +- থাকা উচিত, +-5 থাকা উচিত। এর সাথে সাথে আরেকটা জিনিসই বলি, রিসেন্ট এক্সামগুলোতে কিন্তু পিএসসি প্রিলিমসের রেজাল্টের ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি এবং ইউআর একই রেখেছে কাট অফ বিভিন্ন এক্সামে। হয়তো সেটা ওবিসি কেসের জন্য হতে পারে বা অন্য কোনো রিজন থাকতে পারে। তো সেক্ষেত্রে ইউআর, ওবিসি এ, ওবিসি বি হয়তো সেম কাট অফও যেতে পারে, এবং সেটা 50-র কাছাকাছি বা 53+ কিন্তু সেম কাট অফই, কিন্তু 53 +-5 কিন্তু সেম কাট অফও রাখতে পারে, বা এই কাট অফটা রাখতে পারে 53 +-5 এরকম কাছাকাছি, আমি বলছি না এটা রাখতে পারে। এসসির ক্ষেত্রে 47 +-5 এস্টিমেশন থাকতে পারে, এসটির ক্ষেত্রে 35 +-5 থাকতে পারে, ইডব্লিউএসের ক্ষেত্রে 44 +-5 থাকতে পারে। বাকি ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম না, ওগুলো বেশ কম থাকে, এমনকি অনেক সময় 10x ক্যান্ডিডেট পাওয়া যায় না, যার জন্য কাট অফটা অনেকটাই লোয়ার করতে হয়। তো এটা আমার মনে হয়েছে, আমি সেটা আপনাদের সামনে রাখলাম। আর আরেকটা প্রশ্ন আপনারা বহুজন যেটা জিজ্ঞাসা করেন, পিএসসি ক্লার্কশিপের জন্য কোন মাসকে টার্গেট করে মেনের প্রিপারেশন নেবেন, মেন পরীক্ষা কোন মাসে হতে পারে। দেখুন, এই সংক্রান্ত একটা ব্যাপার যেটা আগেই পিএসসি ডেপুটি সেক্রেটারি স্যার জানিয়েছেন, যে সেপ্টেম্বর মাসে যদি প্রিলিমসের রেজাল্ট বার হতে পারতো তাহলে হয়তো ডিসেম্বরে মেন হতে পারতো। আর এখনও আমার যেটা মনে হয়, দেখুন মিসলেনিয়াসের ক্ষেত্রেও কিন্তু মেন পরীক্ষায় টাইম দেওয়া হয়নি, ওই 1 থেকে 1.5 মাসের মতো টাইম দেয়। তো অক্টোবরে যদি, এখন যেটা জানা যাচ্ছে যে পুজোর পর অক্টোবরে রেজাল্ট পাবলিশের একটা ব্যাপার রয়েছে পিএসসি ক্লার্কশিপের, আপনাদের গত ভিডিওয়ে আমি জানিয়েছি সেটা। তো সেটা যদি হয়, অক্টোবরেও যদি রেজাল্ট পাবলিশ হয়, নভেম্বর ডিসেম্বর 2 মাস কিন্তু, অর্থাৎ ডিসেম্বরের লাস্টের দিকে গিয়ে এক্সাম নিতে পারে পিএসসি। আবারও বলছি, এটা ধরে আপনারা চলুন, কারণ মেন পরীক্ষায় কিন্তু বেশি সময় পিএসসি দেয় না রিসেন্ট এক্সামগুলোতে। তো আপনারা ডিসেম্বরের লাস্টের দিকে ভেবেই কিন্তু এখনও পর্যন্ত প্রিপারেশন নিন। সম্ভাবনা রয়েছে হয়তো সামনের বছরের প্রথম দিকে চলে যেতে পারে, বাট এখনও পর্যন্ত ডিসেম্বরের লাস্টের দিকে ভেবেই আপনারা প্রিপারেশন নেবেন। যদি অক্টোবরে রেজাল্ট আসে, তার 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি পরীক্ষা পিএসসি যেমন নিচ্ছে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কিন্তু ডিসেম্বরে তারা নিতেই পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।